আমি তো ভিডিও জন্য তুই হ্যাঁ চল প্র্যাঙ্ক শট তো। তো হ্যালো গাইস, আজকে আমি ধামাকাদার প্র্যাঙ্ক। তো ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি আমরা। তো আজকে ভাবলাম একটা ধামাকাদার প্র্যাঙ্ক করি। রেজাল্ট কিন্তু কালকে চলে গেছে ভোটের, আর ভোটের রেজাল্ট খুব ভালো হয়েছে। একটা নতুন মানে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। তো আজকে হবে সেই নিয়েই প্র্যাঙ্ক, মানে ভোট প্র্যাঙ্ক। তোমরা তো অনেক ধরনের প্র্যাঙ্ক দেখেছো, কিন্তু ভোট প্র্যাঙ্ক কখনোই দেখোনি, কখনোই। আজকে হবে ভোট প্র্যাঙ্ক, মানে ধামাকাদার ভোট প্র্যাঙ্ক। তো অনু তো জানো একটু ভয় পায়, মানে ও ভোট দেয়নি বলে, ব্যাঙ্গালোরে ছিল, ভোট দেয়নি বলে ও একটু আতঙ্কে আছে, ভয় আছে। তো সেই কারণের জন্য দেখো এইটা আমি বানিয়েছি নিজে এডিট করে, ঠিক আছে। এর মধ্যে লেখা আছে যে তোমার ভোটার কার্ডটা ল্যাপস করে দিয়ে আমরা বাংলাদেশ পাঠিয়ে দেবো। মানে ওকে ভয় দেখা রীতিমতো, প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক বিশাল লেভেলের প্র্যাঙ্ক। তো গাইস আর কিছু বললাম না, চলো এখন অনুর কাছে যাওয়া যাক আর ওর রিয়াকশানটা নেওয়া যায়, দেখি ও কী করে এইটা দেখে। মানে ও তো বিশাল আতঙ্কে আছে, কারণ ভোট দেয়নি, এবারে বড় ভোট, মানে এত বড় ভোট দেয়নি ও, মানে বুঝতে পারছো তো, ওর একটা ভয় ভয় কাজ করছে ভেতরে। তো চলো এখন সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস চলে এসছে এখন বাড়িতে, ঠিক আছে। এখন যাই দেখো কোনো রিয়াকশানটা কী হয়। এই চিঠিটা ওকে ভয় পাওয়া দেবো পুরো। শুনু এ অনু, এ বোন আয় রে বোন, এ দেখো বোন এসছে। আরে দেখো চিঠি এসছে তোমার একটা। কি জানি তোমার বোন কে পাঠাইছে, ভালোবাসার লোক পাঠাইছে না, দেখো তো। আমার ভালোবাসার লোক পাঠাইছে। ধরো চিঠি ধরো। ও বনু এসছে, অনেকদিন পরে আসলো। হ্যাঁ দাঁড়া দেখছি। আরে এই যে দেখ এখন আবার চিঠি আসে, ব্যাপারটা বুঝে যাচ্ছে। কোথায় কি চিঠি আছে আমি জানি থুড়ি। ধরো দেখো কে পাঠাইছে, তোমার কোন ভালোবাসার লোক। ছিঁড়ে পড়ে গেছিল বড়টা। ঠিক আছে রাখো। তারপরে ঢুকিয়ে রাখি এর মধ্যে। কে পাঠালো রে চিঠি? এই যার সাথে কথা বলে সারাক্ষণ ফোনে ফালতু কথা বলবি না। পাঠাইছে, চিঠি পাঠাইছে, জানো এই কাকু ফালতু কথা বলবি না দে। দেখো পয়সা করে পাঠাইছে নাকি তোমারে। হ্যাঁ পয়সা করে পাঠাইছে নাকি তোমারে? এটা নঞ্জলি হালদার নৈহাটি মালঞ্চ রোড, আমাদের ওখান থেকে এসছে। পাঠাইছে ভালোবাসার লোক, টুরু লাভ পাঠাইছে, টুরু লাভ। এসব ইয়ার কি মারিস না তো, তোর মতন চরিত্র আমার না, বুঝেছিস? তোর মতন দোষারোপ আমাকে করবি না। দেখো কে পাঠাইছে তোমার চিঠি, পাঠাইছে তোমার। আমি ভাবলাম মনে হয় পয়সা পয়সা পাঠাইছে, কোনো পয়সাই হ্যাঁ চিঠি আসছে এখন আবার, বাবা পয়সাই নাই। হ্যাঁ ইগো ভালোই তো আসো গো, চিঠি পিঠি পাঠাচ্ছে এখন। শ্রীমতী অঞ্জলি হালদার, পিতা গৌরাঙ্গ হালদার, ঠিকানা নৈহাটি মালঞ্চ রোড। শ্রীমতী অঞ্জলি হালদার, ঠিকানা নৈহাটি পৌরসভা, থানা বীজপুর। এত দ্বারা জানানো হইতাছে যে আপনি এবার এটাকে ল্যাপটপটা নিলাম, দেখিস বাহ সুন্দর হয়েছে। চলতি বিধানসভার ভোট গণনায় উপস্থিতি না থাকার কারণে আপনার নাগরিকত্ব অর্থাৎ আপনার ভোটার কার্ডটি আমরা পরিষেবা বন্ধ করতে বাধ্য হলাম। আমি ভোট দিইনি বলে আমার ভোটার কার্ডটা পরিষেবা বন্ধ করতে বাধ্য হলো, মানে মানে এই তো লেখা আছে, তারপর লেখা আছে এই যে তারপরে অঞ্জলি হালদার বীজপুর থানা উপস্থিতির কারণে ভোটাধিন সভায় ভোটে উপস্থিতির কারণে, মানে না উপস্থিত হওয়ার কারণে নাগরিকত্ব ভোটার কার্ডটি বন্ধ করতে বাধ্য হলাম। আপনার নাগরিকত্ব বিচ্ছেদ করলাম ভারতবর্ষ থেকে। কেন? এটি ভারতের প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশন দ্বারা সিদ্ধান্ত নেওয়া হইল এবং আপনাকে খুব তাড়াতাড়ি বাংলাদেশ পরিষ্কার করা হইবে। পরিষ্কার না বহিষ্কার? ও আচ্ছা, একটি চূড়ান্ত সিদ্ধান্ত ভারতবর্ষের। কেন? আমি ভোট দিইনি বলে বাংলাদেশ বহিষ্কার, মানে বাংলাদেশে পাঠিয়ে দেবে? পাঠাবে বলছে। আমি ভোট দিইনি, তাই ভোট তো তুইও দিসনি। আমি ভোট দিয়েছি তো। ভোট দিয়েছিস তুই? হ্যাঁ। তুই কখন ভোট দিলি? আমি ফোন করে দিয়েছিলাম, ওরা ভোট দিয়ে দিয়েছে আমার আমার ভোটার কার্ডটা নিয়ে। হ্যাঁ তাহলে আমাকে কেন পাঠাবে? আমার বাংলাদেশে কেউ নেই। তোমাকে তো বললাম এখানে থেকে যেতে, তুমি তো থাকলে না তো। আরে বাবা, মায়ের তো টিকিটটা 3 মাস আগে হয়েছে, ভোট তো বলছে হুট করে বলছে ভোট হবে। তাহলে আমি তো তোমাকে বললাম যে এবারে প্রথমবারের ভোটটা জানিস কি করেছে? প্রথমবারের ভোটটাও ও এইভাবে ক্যান্সেল করেছে, ঠিক আছে। ওর পরীক্ষা না কি ছিল,
ক্যান্সেল করে দিয়েছে। এইবারে ভোটটা বললাম ওকে থাকতে এখানে, ঠিক আছে, এখানে থাকতে বললাম, আমি মাকে নিয়ে যাচ্ছি, ও থাকবেই না, মাকে নিয়ে যাবে, বলে ভোট ফোট ও দেখা যাবে এখানে, ও কি হবে, আমাকে কি তুলে নিয়ে যাবে নাকি, এই যে পাঠিয়েছে। তাহলে এখন কি করব? কি করব? আমরা তো এখানেই এবার লোটা কম্বল গুটাও, কেন? হাঁটা মারো। তো তুই গিয়ে কথা বল, ওটা আমার বউ। কি 5 বছর সংসার, তুই গিয়ে কথা বল। কোনো প্রুফ আছে নাকি, তোমার সাথে রেজিস্ট্রি করছি নাকি যে আমার বউ প্রুফ দেবো? কি প্রুফ দেবো? কালকে রেজিস্ট্রি করব। কি এখন রেজিস্ট্রি করব, চ। রেজিস্ট্রি হবে না তো? কেন হবে না? তোমার তো ভোটার কার্ডটা তো ল্যাপস করে দিয়েছে, তাহলে রেজিস্ট্রি কি করে হবে? ভোটার কার্ড বাদই করে দিয়েছে। হ্যাঁ, তো এখানে কি লেখা আছে, ভোটার কার্ড আমরা ল্যাপস করে দিয়েছি, ভোটার কার্ড দিয়ে আমরা পরিষেবা বন্ধ করে দিয়েছি, ল্যাপস করে দিয়েছি। তাহলে এখন কোথায় যাব আমি? বাংলাদেশে তো কার কাছে কি থাকবো? হ্যাঁ? আমি কেনই বা বাংলাদেশে যাব? আমি এখানেই থাকবো, ভারতেই থাকবো। ভারতে কেন থাকবা? বলেছে না ওই এসআইআর এ যাদের নাম চলে যাবে, যাদের ওই ভোটার কার্ডে ভোট দেবে না তাদের নাম চলে যাবে, তাদের সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এরকম বলিস না, আমি এখানেই থাকবো কৌশিক, এরকম বলিস না। চুপ করো, বাবাকে ফোন করতে আছি, দাদা। নাটক করো না, এখন আমি কাজ করব। না, ওরকম বলিসই না আমাকে। বাবাকে ফোন করতে আছি। বাবাকে ফোন করছো কেন তুমি? তো বাবাকে ফোন করে বলবো না এইসব ঘটনা আমাকে চক্রান্ত করছে কোন্নগরবাসীরা? কি আমার একটা ভোটের জন্য কি হয় রে? তার মানে আমি বাংলা চলে যাবো নাকি? অত সস্তা না আমি এখানেই থাকবো। আমাকে এটাও বলে গেল যে তোমাদের বাড়িতে মোটামুটি আজকে বিকালের মধ্যে পুলিশ আসবে তুলে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ আসবে? হ্যাঁ, এবার তুমি কি করবা বোঝে নাও। তোমাকে বহুবার বলেছিলাম আমি যে এখানে থাকো, এখানে থাকো। কখন পুলিশ আসবে? বাবা ফোনও তুলতেছে না। চারিদিকে বিপদ আমার। বাবাকে কেন ফোন করছো তো? চারিদিকে বিপদ, আমি কোথায় যাব? পুলিশ আসবে বলতেছিস তো? তো আসবে তো কি করবো আমি? জানা তোদের ওই পঞ্চায়েতে গিয়ে বুঝা না, জানা। তোমাকে তো আমি বলেছিলাম তো, বহুবার বলেছিলাম তো, কি করবো বল? এখানে ভোট দিতে বলেছিলাম তো, ভোটটা এবারে দাও, এবারে লাস্ট বার বললাম তো আমি। তো আমার মাকে নিয়ে তো ডাক্তার কাছে যেতে হয়েছে, বল আমার তো দেওয়ার ইচ্ছা ছিল। এবং তুই বল এবারে, ও ভোট দেয়নি, ওকে কি ওকে করবে? বলতাছিস কিসের জন্য? ওকে ভোটে কি বোঝে? ও ছোট মানুষ। ওকে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়েই তো যাবে এখন। আমি যাবো না, তুই বল না যে আমার বউ, আমি 5 বছর ধরে কোন্নগরে থাকে, ওইখানকার নাগরিক। এইখানকার নাগরিক কোথায় হলো? এখানে ভোটার কার্ড হয়েছে তোমার? না নৈহাটি ভোটার কার্ড তো, না তার মধ্যে ভোটও দাও নাই, 2-3 বার হয়ে গেল। না, 2বার ভোট হয় এই বছর, আর বছর ভোট দিতে পারি নাই এই বছর। ব্যাস খেলা শেষ। তাহলে ওটাকে এবার পুড়িয়ে দাও, যে চলা কোথায়, কার্ডটা কোথায়? না 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 না, ওটা পুরাবি না, ওটা পুরাবি না, ওটা পুরাবি না, ওটা কেন পুরাবি? তা এটা নষ্ট হয়ে গেছে, কি করবো? রেখে ঘরের মধ্যে জল জল। কখন আসবে পুলিশ? বিকালে আসবে পুলিশ। এখন কটা বাজে? এখন 2:30 বাজে। হুম? তোমরা তুলে নিয়ে যাবে বলেছো। তুই কিছু বলতে পারবি না যে তোর বউ হই আমি? তুই হিজড়া নাকি? হ্যাঁ, তুই কি কথা বলতে পারছিস না? আরে আমি কি বলবো, কি জ্বালা। তাহলে বাড়ি আসলে বলবি আমার বউ নাই, আমি যাবো না। ও পুলিশ আসলে বলবি কি ও বাড়িতে নেই, ঠিক আছে? হ্যাঁ, ওরা আসলে তুই পাঠিয়ে দিবি। বেরাও বেরাও। না, আমি যাবো না, আমি আমার বাড়িতে যাবো। তুমি চলবে বলি, আমি যাবো না। তুই আরে বাবা, আমি কি করবো? তুমি খাটে তলা ঢুকছো কেন? ওর মধ্যে ভেতরে নোংরা আছে, আরশোলা আছে। নিজে ঢুকে যাবো। আমাকে তুই গিয়ে শুধুমাত্র বলবি যে ও নেই, ও চলে গেছে। আরশোলা আছে ওখানে, ভেতরে ইঁদুর আছে, আরশোলা আছে, সাপ আছে। না, এটাই আমার বাড়ি। 5 বছর ধরে বিয়ে করছি, বল। তোমাকে নিয়ে যাবে বলে না, দিচ্ছি। আমি যাবো না। আচ্ছা তুমি কি ওদের সাথে কোনো খারাপ করেছো, কথা আমি বলেছো? কারোর সাথে কোনো খারাপ করিনি। আমাকে বলছে তো। আমি এমন কি জানিস, আমি ভাবছি কি ও ভোট দিতে গেলে সব বোতাম টেপে দেবো, কারোর যাতে মনে কোনো কষ্ট না হয়, আমি এমনই ভাবছিলাম। এটা ভাবছিলাম জানিস। তাহলে তো ভোটই পড়বে না কোথাও। কেন করবি না? সবাই অল্প অল্প করে ভোট পাবে। তোমাকে এবার তুলে নিয়ে যাবে বলে দিয়েছে। আমি যাবো না। ওদের রায় কি বলেছে এখানে দেখি। তুই কথা বল না একটু। দাঁড়া, এখানে বলেছে বাংলাদেশে বহিষ্কার করা হবে, এটি চূড়ান্ত সিদ্ধান্ত ভারতবর্ষের। চূড়ান্ত সিদ্ধান্ত ভারতবর্ষের মানে আমি যাবো না। তোমাকে বলেছে যেখানেই থাকবে, মানে তুমি যদি মাটির গর্তেও ঢুকে যাও, মানে 25 ফুট তলাতেও, তারপরেও ওকে তুলে নিয়ে যাবে বলেছে। ব্যাস হয়ে গেল, খেলা শেষ। তোমাকে বলেছিলাম থাকতে, এখানে তুমি থাকো নাই, ব্যাস গল্প। আমি কি ইচ্ছা করেছিলাম না? আমার
যাও বাংলাদেশ যাও, তোমাকে এরোপ্লেন বুক করে দিচ্ছি, বাংলাদেশ না, চলে যাও। এরকম করিস না, তুই বোঝা। আমার বুকে কষ্ট হচ্ছে, বিশ্বাস কর, আমার হাফ কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি না তো? বুকের মধ্যে কষ্ট হচ্ছে। আর আমাকে একটা নাম্বার দিয়েছে ফোনে, আমি ফোন করছি। আমি না, আসতে ফোন বলছি। করিস না, ওরকম ফোন করিস না। আমি ফোন করছি। এটা আমার ফোনের লোকেশনে ট্র্যাক করে চলে আসবে, চক্রান্ত করতেছে ওরা সবাই। তুই বসে কর, এরোপ্লেন মুট করে দি, কেউ ফোন করবে না আমাকে। তুই কি কথা বল না। এখানে বলে দিয়েছে শ্রীমতী অঞ্জলি হালদার পৌরসভা। ওই তো চিঠি নিকুচি মেরেছে, আমি ফোনে দিছি না। ছিটছো কেন? না, বলবি কাউ চিঠি পৌঁছায়নি। তুই বলবি আমার বউ বাড়ি ছিল না, এটা বলবি। ব্যাস হয়ে গেছে, বাংলাদেশ চলে যাবে। ওই দেখো, এইটা চিনলে কি হবে? তোমার তো কম্পিউটার সব তোলা আছে। কম্পিউটার তোলা আছে, কি ভোট দাওনি? আমি বাড়ি নয়াটি দিয়ে তুমি যাই, ভোট দাওনি কেন? আমি বাড়ি ছিলাম না। ব্যাস হয়ে গেল। তোমার কি কোনো ডকুমেন্টস আছে? বাড়িতে আছে, আমার আধার কার্ড আছে, ওইটা না, তুমি যে কোথায় গেছিলে, তোমার ডকুমেন্টস আছে? এরোপ্লেনের টিকিট আছে, তারপরে মায়ের ডাক্তারের সার্টিফিকেট আছে। না, ওতে কোনো কাজ হবে না। বলেছে যে ও থাকেনি কেন? ও তো টিকিট হয়ে গেছিল এরোপ্লেনের, বল মাকে ডাক্তার দেখাতে দিয়েছিলাম। তাহলে ওরা কোনো কথা শুনবে না বলেছে। তাহলে আমি এখন কোথায় কি করবো? এবার বাংলাদেশ যেতে হবে। তাহলে তোর কি হবে? তুই ভাবতেছিস না বউ চলে যাবে, তাহলে তোর কি হবে? আমি তোকে তো ভালোবাসি, বল। আমি একটা বিয়ে তোকে করবো। আমি না, ওরকম বলিনি না। তোকে টাকলো বলি ঠিক আছে, কালো বলি ঠিক আছে, তোকে ভালোবাসি। কেন বলিস কেন? ভালোবাসি বলি। টাকলু বলিস তো? আমার পেছনে কত মেয়েরা লাইন দিয়ে আসেনিস? তোর একটা পছন্দ হয় না, কিন্তু আমার পিছনে কত মেয়েরা, তাই তো বোন? তোর একটা বান্ধবী আছে না? হ্যাঁ 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 আছে তো। বাজে কথা কম বল, তোকে মোটেও ভালো দেখতে না। কি? না, তার তাহলে- মধ্যে এখন টাক হয়েছে। আমি তাহলে বিয়ে করে দেখাবো, না, আমি চলে যাব, তুই বিয়ে করবি? হ্যাঁ, তুই চলে গেলি, আমি বিয়ে করবো একটা। তোর থেকে কোনো শোকই নাই আমি চলে যাব তাই? হ্যাঁ, না, জঞ্জাল দেওয়া সুখ থাকে আর কোনো। ওরকম বলিস না, আমি তোকে ভালোবাসি রে, যতই তুই টাক হোস কালো হোস। এই জামা কাপড়গুলো দিয়ে দিলাম, বেশি জামা কাপড় দিলে হবে না। আমার নতুন বউটা এসে পড়বে না, সুন্দর বউটা এসে পড়বে। বাজে কথা কম বল, আমি এখানেই থাকবো। না, না, আমি তোমাকে যাব না। বাংলাদেশ যেতেই হবে তোমার। আমি যাব না, কৌশিক এরকম করিস না। বাংলাদেশ এরকম যেতেই করিস হবে। না তুই। যেতেই হবে। ব্যাগ গুছিয়ে দিচ্ছি, বাংলাদেশ চলে যাবো। আমার চিঠি এসছে, আমি নাকি বাংলাদেশে যাব। হুম। তোর মনে কোনো শখ নাই? তুই উপরন্ত বলছিস বিয়া করবি, আমার জামা কাপড় এই যে, গুছাচ্ছিস। জামা কাপড় পরে নাও, রেডি হও। বাংলাদেশ যাবো। চিঠিটা কে বানিয়েছে? হুম? চিঠিটা কে বানিয়েছে? চিঠিটা কেউ বানায়নি। চিঠিটা কে বানিয়েছে? চিঠি তো এসছে। তুই কন্টিনিউ হাসছিস আর বলছিস আমি বিয়া করব, জামা কাপড় তুই প্যাক করে দিছিস, তোর কোনো শখই নাই। আজকে যদি আমার এসছে বরের তো। এরকম হয়, তাহলে আমি তো লড়াই করব, যুদ্ধ করব। চিঠিটা এসছে। এটা কে করেছে বল? কে করেছে এটা? চিঠিটা কে করবে? এসছে চিঠিটা কে করবে? তোর মধ্যে তো কোনো শখই দেখতে পাচ্ছি না যে আমি চলে যাব। তোর উপরে তো ব্যাক করে দিচ্ছি আমার। মানে তুই আমাকে কোনো ভালোই বাসিস না। ভালোবাসি। বাসিস না। তোমাকে ছেড়ে দিয়ে আসবো বর্ডার অব্দি। কোথায় ছেড়ে দিয়ে আসবি? বর্ডার। তোমাকে বর্ডার অব্দি আমি আগে দিয়ে আসবো, তুমি এদের সুস্থ হয়ে যেতে পারো। আমি কোথাও যাব না। একবারই ভোট দিতে পারি নাই, তাতে সবার কত সমস্যা। আমার সিলের জন্যই গেছি। আর কি এই বোন, হ্যাঁ। বলছি কি, তুই এটা কি বানিয়েছিলি না ওকে দিবি বলে? ওকে দিয়ে যাবি? হ্যাঁ, ঠিক আছে, ও যাবে বাংলাদেশ যাবে আবার শুধু। আজকে দিয়ে যাবো তাহলে। ঠিক আছে, দিয়ে যাবি। হ্যাঁ, ও দিয়ে যাবি তো, ও বাংলাদেশ চলে যাবে আমার শুধু। তোর কষ্ট হচ্ছে না আমি চলে যাব? না, আচ্ছা হাতটা দে, তুই মাথায় হাত দিয়ে বল তো তুই চিঠি সম্পর্কে কোনো কিছু জানিস না? তাই না তুই বলতে। তুই ভাবছি কেন? এগুলো তুই লাগলো কেন গো? আমি ভয়ে আমি স্ট্রোক করবো। তোকে একটু ভয় দিচ্ছিলাম। আরে তুই ভয় পাস তাই? শুনু, আমি তো ভাবেই নিচ্ছি আমাকে তাহলে চলে যেতে হবে। আমার এক্ষুনি জানি স্ট্রোক হয়ে বুকটা ধকধক করতেছে। হ্যাঁ কোথায়? এখানে? হ্যাঁ, বাবা, তাই তো। তোমাকে একটু ভয় দিচ্ছিলাম। দেখ, এরকম করবি না। একটু প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ তোর প্র্যাঙ্ক সত্য। আচ্ছা
হাত ছাড় হাত হাতটা ভেঙে দেবো। হাতে লাগছে ছাড়, হাতে লাগছে ছাড়। প্র্যাঙ্ক করছিলাম বাবা। কোথায় গেল চিঠিটা? চিঠিটা ফেলা দিয়েছি, ওইটা আমি এডিট করে করছি ল্যাপটপে। করেছিস? হ্যাঁ, কখন করলি? সকালবেলা। আমি তো বাড়িতেই ছিলাম। এই করছি কখন? একদম তুমি ঘুমানোর আগে করছি। মানে কালকে করেছিলি? এটা একটু মজা করার জন্য করছিলাম। তুই কেমন মজা? কেন? তুই জানিস আমার বুকটা পুরো ধকধক করছিল যে আমাকে মনে হয় চলে যেতে হবে। তো এরকম কোনো ব্যাপার আছে নাকি চলে যায় ভোট না দিলে কেউ যায়? পাগলা পাগলা আছে তুমি। ওরকম ভাবে ইন্ডিয়ার লোগো মোগো বিধানসভা তারপরে ভোটার কমিশন লেখা তো মানুষে এমনি ভাববে এটা সত্যিকারে। আবার চিঠির কামের মধ্যে ঢুকাইছো টাকলু। তোমার টাকলা মাথায় এইসব বুদ্ধি কোথা দিয়ে আসে? টাকলা? আমি দেখি আপনি ভয় পাস কিনা, নিজে নেই করছিলাম। হ্যাঁ ওই এসছে, দেখ এসছে, নিতে এসছে আমাকে, দেখেছো? পুলিশ এসছে, কে এসে? পুলিশ এসছে, পুলিশ এসছে। না বলছে ডেলিভারির মালটা নিয়ে দেবো। এ বহুত হারামি, বহুত হারামি। দিয়ে আসি দাও। দাঁড়া তোর আমি ব্যবস্থা করছি, দাঁড়া। এসছে পুলিশ এসছে। না ওই যে বিধানসভার লোক এসছে, ধরে নিয়ে যাবে। এই যে বিধানসভার লোক এসে শুরু ধরে নিয়ে যাবে তোমাকে। এক থাপ্পড় মারবো। ওটা আমার মিশো দিয়ে এসছে মাল নিতে। আমার চুনু ভয় পেয়ে গেছে, আমার চুনু ভয় পেয়ে গেছে। এইগুলো কেন গো তুমি ছাড়ে? আমার ভালো লাগে না, আমার লোকে বোকা হবে। আমার চুনু ভয় পেয়ে গেছে, আমার চুনু। না, এগুলো করা ঠিক না। কৌশিক আমার জামা প্যান্ট খোল, জামা কিনে দিবি এবারে। কি? আমাকে এবারে জামা কিনে দিবি। কেন? এই যে নাটকটা করলি ধাত শালা, না, ওরকম দিয়ে শালা সুযোগটা সদ্ব্যবহার করো নাকি শালা? বাঁচো। তো তুই এটা কেন করিস এগুলো? আমার চুনু ভয় পেয়ে গেছে, এমন কুটকুটি। তুই আমাকে পুরো জোকার বানিয়ে দিস, জানিস তো? কেন? আমি কি করলাম? জোকারগিরি বানিয়ে দিচ্ছিস আমাকে। এই যে বনু আছে, না, এখন আমি বুনুকে অ্যাড করছো। ছাড় হাতটা ছাড়। ক্যামেরা করছে, ক্যামেরা। ও ভিডিও আইতাছে, ভিডিও ছাড়। এবারে তুই খাবি, তুই ভিডিওর জন্য তুই এবারে তোমাকে একটু মজা দিচ্ছিলাম, মজা এটা দিচ্ছিলাম। কিসের মধ্যে টাকলু? আরে আমি লোককে এ শালার টাকলু যা। আমি একটু প্র্যাঙ্ক করছিলাম, ভোটের প্র্যাঙ্ক। তুই এইভাবে তুই এইগুলো ছাড়বি লোকে? তো লোকে আবার কিভাবে মূর্খর বাল ভাববে? কেন? বলবে ভোট দেয় না বলে বাংলাদেশে বাঁচানো। এগুলো মোটেও ছাড়ি, এগুলো ছাড়িস না কৌশিক। ছাড়বো এগুলো, ছাড়বো। এগুলো ওই যে করিস ক্যামেরা না। করতেছি, একটু দিয়ে করে দাও, হাই করে দাও। আমি কোনো হাই ফাই চাই না। আমি তো ক্যামেরায় ফেলে দেবো। ছাড়।